ভিডিওর শুরুতে আমি কিছু কথা বলতে চাই। দেখো, তোমাদের বলেছিলাম 35 টাকার রিচার্জ করে আর 20 টাকার পেটিএম রিচার্জ করে দেবো। 35 টাকা বলেছিলাম, একটা ফায়ার অপারেটারের কাট অফ মার্ক, স্টেপ বাই স্টেপ কীভাবে রিক্রুটমেন্ট হয়, ইভেন্ট, এইসব বিষয়ের উপর দিয়েছিলাম। একটা প্রশ্ন দিয়েছিলাম, মক টেস্ট। তো যে লাকি উইনার তাকে বলেছিলাম 35 টাকার রিচার্জ করে দেবো, আর যে 20 টাকা রিচার্জ সেটা দিয়েছিলাম হচ্ছে ডাব্লিউ পুলিশের ক্ষেত্রে। বলেছিলাম অবশ্যই কমেন্ট করতে, আর যার কমেন্টগুলো ভালো লাগবে আর যে আমার ফ্রেন্ডকে ফলো করে তাকে অবশ্যই আমি রিচার্জটা করে দেবো বলেছিলাম। আর পার ভিডিওতে কমেন্ট করতে বলেছিলাম। তো এর মধ্যে যে নাম উঠে এসেছে, নামটা আমি পরে আলোচনা করি, তার আগে কিছু কথা বলি। তো তোমাদেরকে দেখো, একটা ভিডিও তৈরি করতে 3 থেকে 4 ঘন্টা সময় চলে যায়। তারপর অনেক কিছু কন্টেন্ট খুঁজতে হয়, ঠিকঠাক করে ভিডিওটা করতে হয়। কিন্তু তারপরে যখন আমি গিভওয়ে কন্টেস্টটা নিয়ে এসেছিলাম, তারপরে অনেকে গালাগালি করেছে ডেসক্রিপশানে, যে এমনকি মা বাবা তুলে গালাগালি করেছে। দেখো, যাদের ভালো লাগবে না দেখো না ভিডিও, এতে কোনো অসুবিধা নেই। খুব পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করা হয়, প্রচুর এডিটিং করতে হয়, সবার ঠিকঠাক করে সেগুলো কন্টেন্টগুলো খুঁজতে হয়, তারপর সেগুলো করতে, ভিডিও ঠিকঠাক করে রেকর্ড করতে হয়। তো এত কিছু করার পরে যখন ভিডিওটা ছাড়া হয়, তোমাদের হেল্প হয়তো তুমি হয়তো জানো, সেই কারণে তোমার হয়তো ভিডিও তোমার কাছে ভালো লাগেনি, তার জন্য বাজে কথা বলার আমি মনে করি যে ঠিক নয়। তোমার যে ভালো লাগে স্কিপ করে দেবে ভিডিওটা, চ্যানেলে ভালো না চ্যানেলকে সাবস্ক্রাইব করবে না, কিন্তু মা বাবা তুলে গালাগালি বা বাজে কমেন্ট করা এগুলো কিন্তু একদম ঠিক নয়। কারণ আর অনেকে বলেছে যে আমি এটা বিজনেস করছি, 35 টাকা রিচার্জ করে সাবস্ক্রাইবার যে টাকা ইনকাম করে, এতে আমার টাকা ইনকাম করার কী বিষয় আছে আমি তো জানলাম না। আমি তো জাস্ট আমার নিজের থেকে কিছু গিভওয়ে কন্টেস্ট করেছিলাম, জাস্ট তোমরা আগ্রহী হও সেই কারণে। এতে আমি বুঝলাম না যে তোমার বিজনেসটা কী হলো, এতে আমার কী লাভ হলো। আমি তো ভিডিও ছাড়লে এমনি হয়তো সাবস্ক্রাইব বাড়ে, ভিডিও ছাড়লে এমনি ভিউজ হয়, তো এতে আমার যে কী লাভ হলো আমি তো বুঝতে পারলাম না। আমি তো মক টেস্ট নিলাম, জাস্ট একটা প্রশ্ন তোমাদের সামনে দিলাম, আর সেখান থেকে তোমাদের বললাম যে 35 টাকা পেটিএম ক্যাশটা তোমাদের দেবো। জাস্ট নিজের একটা ভালোবাসা, এটা তোমাদের সাথে আমাদের সম্পর্ক। এত পরিবার আমরা, আমি 0 থেকে সাবস্ক্রাইব শুরু করেছিলাম, সেখানে আমার 8K সাবস্ক্রাইব হতে যাচ্ছে, জাস্ট ভালোবাসার খাতিরে আমি জাস্ট একটা গিভওয়ে কন্টেস্ট করেছিলাম। কিন্তু যে খুব বাজে নোংরা নোংরা কিছু কমেন্ট করেছে অনেকে। তো তারা ভিডিও, তাদের লেখাগুলো আমি হাইড করিনি, তোমরা কিন্তু সে দেখতে পারো। আমি ইচ্ছা করলে হাইড করে দিতে পারতাম, কিন্তু দিইনি। তোমরা কমেন্টে দেখতে পারো। তো বলবো, যাদের ভালো লাগে না ভিডিও দেখো না। একটা যে কোনো ইউটিউবার, এটা এডুকেশনাল চ্যানেলে, এখানে সাধারণত আমি এডুকেশনাল ভিডিও আপলোড করি। এডুকেশন চ্যানেলে এমন কিছু আপলোড করা হয় না যেখানে গালাগালি শোনার মতো ভিডিও আপলোড হয়। আর যখন তোমরা ফানি ভিডিও দেখো, যখন নন বেস ভিডিও দেখো, তখন তো সেখানে খুব বলে হেভি লেগেছে, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবো। কিন্তু যখন আমরা একটা এডুকেশনাল ভিডিও, যারা আমরা ইউটিউব চ্যানেলে এডুকেশনাল ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে শুনতে হয় গালাগালি। শুধু আমার চ্যানেলে না, আমি অন্য চ্যানেলে ফলো করে দেখেছি, ডেসক্রিপশনে যে গালাগালি শুনতে হয়। কেন এটা করো তোমরা? আমি তো বুঝে পাই না কিসের তোমাদের প্রবলেম এত, যে দেখো না তার ভিডিও, তার চ্যানেল ভালো লাগে না, তার চ্যানেল দেখবে না, কিন্তু তাই জন্য গালাগালি করার কী আছে আমি তো বুঝে পাই না। কারণ তোমার তার কন্টেন্ট ভালো নাই লাগতে পারে, অন্য কন্টেন্ট দেখো, কিন্তু তাই বলে কাউকে গালাগালি করবে? উম, গালাগালি করলো অন্য অন্য ইউটিউবারকে, যেগুলো বাজে ভিডিও আপলোড করে সেখানে আপলোড করো, সেখানে গালাগালি দাও, সেখানে কোনো যায় আসে না। কিন্তু এডুকেশন যে তোমার ভালো না লাগলে তুমি দেখবা না। আমি বারবারই এক কথা বলবো, ভালো না লাগলে দেখবা না, সাবস্ক্রাইব করবা না, স্কিপ করে দেবে ভিডিওটি যখন আসবে, তাহলে এই ঝামেলা মিটে গেলো। কিন্তু একটা ইউটিউব, যখন একটা এডুকেশন চ্যানেল, তোমার এখানে 10% জিনিসগুলো তুমি শিখতে পারছো। আমি মনে করলাম তুমি কোনো কিছু শিখতে পারছো না, কিছু তো ওখানে বলেছে কথা, 10% তো ওখান থেকে শিখতে পেরেছোই, অবশ্যই অবশ্যই। তো সেটাকেই তুমি ভাবো না আমি এখানে 10% শিখলাম। তুমি পরীক্ষা হলে গেলে, তো দুটো প্রশ্ন তুমি পারলে, একটা পাচ্ছ না, তুমি আরেকজনকে দুটো প্রশ্ন বলে দিয়ে, সে যদি 1 নম্বর বেড়ে, তোমার তো 1 নম্বর বেড়ে যায়, তুমি 3 পেয়ে যাচ্ছ পরীক্ষায়, 1 নম্বর তো বাড়ছে তোমার। তেমন যদি তুমি 10% শিখতে পারো কোনো একটা চ্যালেঞ্জ থেকে, তা তুমি 10% তো এক্সট্রা শিখছো না। তা সেখানে বাজে কথা বলার তো কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, অনেক ফাট বকে ফেললাম, যদি কিছু খারাপ বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করো। আর যে এটা আমি গিভওয়ে কন্টেস্টটা দিয়েছিলাম, অবশ্যই রিচার্জটা করে দিচ্ছি আমি তোমাদের সামনের পরে। আর যেটা বলবো, অবশ্যই ভিডিওটি ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিও, যারা বাজে বাজে কমেন্ট করে তার থেকে দূরে থাকুক। আর আমি গিভওয়ে কন্টেস্ট আনতেই থাকবো, কারণ যে যত বাজে কথা বলুক, যারা আমাকে ভালোবাসে তার জন্য আমি গিভওয়ে কন্টেস্ট নিয়ে আসতে থাকবো। আর তোমরা এরকম গিভওয়ে কন্টেস্ট চাও কি না, তাও অবশ্যই কমেন্ট বক্সে বলবে। তো দেখো, রিচার্জটা আমি করেছি, যার দুজনের নাম উঠে এসছে আমি দেখাচ্ছি। 1 নম্বরে যার নামটি উঠেছে সে হচ্ছে, এই যে চ্যানেল, এই জানি না এটা কার, এটা আমি তো তার নাম জানি না, এটা কিচেন কিং লেখা আছে। ও তো তার পেটিএম নাম্বার দিয়েছে এটা। তো এইটা তিনি যে এই নামটা উঠেছে, সেটা হচ্ছে ফায়ার অপারেটার, তাকে আমি 20 টাকা রিচার্জ করে দেবো এই নাম্বারটিতে, কারণ আমি বলেছিলাম ফায়ার অপারেটার 20 টাকা রিচার্জ করে দেবো। তো এই নাম্বারটিতে আমি 20 টাকা রিচার্জ করে দেবো। কী কোম্পানি আমি জানি না, দেখছি হয় কি না। তো এই নাম্বারটিতে আমি 20 টাকা রিচার্জ করে দিচ্ছি। আর আরেকজনের যে নাম উঠে এসছে, তার নামটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদের চোখের সামনে দেখিয়ে দিচ্ছি আমি তার একজনের নামটা। আর একজনের যে নামটা উঠে আছে ডাব্লিউ পুলিশ, সেক্ষেত্রে সবার প্রথমে যে অ্যান্সারটা দিয়েছিল সে হচ্ছে এমডি উসমান গনি। এমডি উসমান গনি, তোমরা দেখতে পাচ্ছি এমডি উসমান গনি, ওয়ান ডে এগো, ওয়ান ডে গনি, এটা হচ্ছে কমেন্ট করেছিল আমাকে। তো তার হচ্ছে একজনের যার নামটা উঠে আসছে, তার নামটা হচ্ছে এমডি উসমান গনি। ইনি হচ্ছেন কনস্টেবলের, যেটা আমি কাট অফ মার্ক স্টেপ বাই স্টেপ কীভাবে তোমার রিকমেন্ড হয়, এটা এর জন্য ভিডিওটা পোস্ট করেছিলাম, সেখানে তিনি যে এই উত্তরটা সঠিক দিয়েছিলেন। তো এই উত্তরটার ক্ষেত্রে তার পেটিএম নাম্বার দিয়েছে এইটা। তো কী কোম্পানি সে লিখে দেয়নি, তা আমি দেখছি এগুলো দুজনের রিচার্জ করে দেওয়া যায় কিনা, আর তোমাদের সামনের পরে আমি দেখিয়ে দিচ্ছি। তো চলো আমি পেটিএমে যাচ্ছি।
তোমাদের সামনে আমি লাইভ রিচার্জ করে দেখাচ্ছি। দেখো যে নাম্বারটা ছিল এমডি উসমান গনি, তার নাম্বারটা আমি বসিয়েছি। দেখো 9832772899। ঠিক আছে, দেখাচ্ছে এয়ারটেলের তিনি কাস্টমার 9832772899। 35 টাকা বলেছিলাম রিচার্জ করে দেবো, তো 35 টাকা তাকে আমি রিচার্জটা করে দিচ্ছি। তোমাদের একদম সামনে লাইভ আমি দেখেছি রিচার্জ করেছি। যখন গিভওয়ে কন্টেস্ট আসবে ভাববে না যে আমি তোমাদের রিচার্জ করে দেবো না, অবশ্যই তোমাদের রিচার্জ করে দেবো। তো রিচার্জটা দেখো করে দিচ্ছি আমি তোমাদের সামনের পরে একদম লাইভ রিচার্জ করে দিলাম। বলতে পারবে না যে আমি ধোকাবাজি দিয়েছি অথবা জাস্ট সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য করেছি। দেখো তোমাদের সামনে রিচার্জটা করে দিচ্ছি আমি একদম 9832772899। হ্যাঁ, একদম যা নাম্বার দেওয়া ছিল তাতে করে দিয়েছি। আর একজনের যা রিচার্জটা করে দেবো তিনি হচ্ছেন কিচেন কিং, তাকে 20 টাকা আমি রিচার্জটা করে দেবো। তো আর একজনের যে নাম্বারটি তিনি হচ্ছেন কিচেন কিং 993399939491। ঠিক আছে, আইডিয়া নাম্বার দেখাচ্ছে, আশা করি আইডিয়াই নাম্বার। তো 20 টাকা রিচার্জ করেছি 9933949431। 20 টাকা রিচার্জ যায় কি না এখন যায় না আমি, তো করে দেওয়ার চেষ্টা করছি। যদি চলে গেলে ভালো, না হলে পরে কন্ট্যাক্ট করে নেবে আমার সাথে। তোমাদের সামনে একদম লাইভ আমি রিচার্জ করে দেখাচ্ছি। তো ইনি হচ্ছেন কিচেন কিং। আর আগের জন ছিলেন তো হচ্ছে এমডি উসমান গনি। তো দেখো রিচার্জটা ইরর দেখাচ্ছে, বলছে আইডিয়া হ্যাজ ডিসকানেক্টেড দিস প্ল্যান। তো 10 টাকা মানে আইডিয়া রয়েছে, আমি আবার 10 টাকা করে দিচ্ছি। আর পরে কন্ট্যাক্ট করো, আমি পরে 10 টাকা তোমার করে দেবো। হ্যাঁ, 10 টাকা রিচার্জ হয়ে গেছে, কারণ পরে তুমি কন্ট্যাক্ট করে নিও, তো সেখান দিয়ে আমি তোমাকে বাদবাকিটা করে দেব। তো দেখতেই পাচ্ছ আমি দুটো নাম্বার রিচার্জ করি 9933949431। আর অবশ্যই দুজনে কমেন্ট করে বলবে নিচে ডেসক্রিপশানে তোমরা টাকাটা পেয়েছো কি না, কারণ এটা ওয়েবসাইটে প্রবলেম থাকতে পারে। তো অবশ্যই ডেসক্রিপশানে অবশ্যই বলবে যে তোমরা এই টাকাটা পেয়েছো কি না, অবশ্যই বলবে। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে ফ্রেন্ডদের কাছে। তো জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার। আমি এরকম গিভওয়ে কন্টেস্ট আনতে রাখবো, ঠিকঠাক করে উত্তর দিতে পারলে অবশ্যই চ্যানেলকে ফলো করো।